জীবনযাত্রা অনেক স্ট্রাগল করতে হয় তাদেরকে। তো তাদেরকে মানে একদম মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য তাদের ক্ষেত্রে হচ্ছে কোটার একটা সংযোজন করা যেতে পারে। তো কিন্তু আবার ধরেন কার দরকার যে যারা জেলে আছে, জেলের যে সন্তান দুর্গম বা সমুদ্রের মধ্যে হচ্ছে তারা যাচ্ছে, তাদের জীবন রিস্কের মধ্যে থাকছে, একটা কমিউনিটি কিন্তু তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আপনার জেলে কমিউনিটিকে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য করতে পারেন। যারা দলিত শ্রেণী আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য এটা বলতে পারেন। আবার কৃষক শ্রেণী, ঠিক আছে, বর্তমানে কৃষকের ছেলে কিন্তু কৃষক হতে চায় না। আমাদের আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, সেখানে আমাদের আমরা কয়দিন পর আমরা খাদ্য সংকটে ভুগবো। সেখানে কৃষকদের ছেলেদের আপনি সামনে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আমি তাদের কোটা দিতে বলছি না। যদি আপনার কোটা কেউ ডিজার্ভ করে, যদি মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, রেলের পোষ্য কোটা বলেন, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের পোষ্য কোটা বলেন, চাকরির ক্ষেত্রে পোষ্য কোটা বলেন, তো এইগুলো যদি থাকে তাহলে ওনারা কি দোষ করছে? জেলে কি দোষ করছে? জেলে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না? কেন কৃষকের কোটা দেওয়া হবে না? কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সবকিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না? দিনমজুরে কেন কোটা দেওয়া হবে না? যারা গার্মেন্টস শ্রমিক, ঠিক আছে, আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না? তাদের সন্তানদেরকে দেওয়া হবে না? এরকম অনেক প্রশ্ন তৈরি হয় না? তো সেই হিসাব করতে গেলে বাংলাদেশে কিন্তু সবারই কোটা লাগে। কোটা দিয়ে আসলে দেশ চলে না।